নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন কাঞ্চন গাছটা লাগানোর পরে কিছুটা মাটি অবশিষ্ট থেকে গেছিলো। আজকে সেই মাটিটা দিয়ে আমরা এই গুলঞ্জ গাছটা লাগাবো। তো এর জন্য তোমরা 12 ইঞ্চির কাছাকাছি টব নেবে। আমি এই বৃষ্টিতে আর যেতে পারছি না, তাই ভাঙা বালতিটাতে আমি এটা লাগাচ্ছি। তাহলে এই বালতিটাতে দেখো যথেষ্ট বড় বড় ছিদ্র আছে, আর এতে ফুটো করার দরকার নাই। তাহলে এখন এর মধ্যে আমি 1 লেয়ার স্টোন চিপস কিংবা টপ ভাঙা যা পাবে তার ফিলিং করে দেবে। আমি টপ ভাঙা ফিলিং করেছি। আর 1 লেয়ার স্যান্ড দিবে, দুটো মিলে 2 ইঞ্চি থিকনেস হলেই হবে, হাইট 2 ইঞ্চি হলেই হবে। আর মাটিতে আমার ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো দেওয়া ছিল। তাও আমি যেহেতু 2 বছর এই গামলিটায় বা বালতিতে রাখবো, তাই আমি আরেকটু ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো দিয়ে নিয়েছি। তোমরা নর্মাল মাটিতে লাগাতে পারো। নর্মাল মাটি যদি একটু হার্ড হয়, তাহলে তোমরা তার মধ্যে একটু কনস্ট্রাকশন স্যান্ড দিতে পারো এবং একটু সুপার ফসফেটও মিক্স করতে পারো। আচ্ছা, এই গাছটা এবার প্যাকেটটা ছিঁড়ে সুন্দর করে, যাতে রুট বেশি ড্যামেজ না হয় সেরকম করে লাগিয়ে দেবো, মাটি ফিল করে দেবো। এই গাছের পরিচর্যা খুবই কম, এই গাছ বেশি জল চায় না। ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা শেষ পর্যন্ত দেখো। এই গাছের সমস্ত ভ্যারাইটি তোমরা দেখতে পাবে। গরমকালে একদিন অন্তর একদিন জল দিলেই হয়। এই গাছে আমার সেরকম সার এই বছর তো আর লাগবে না, কারণ এই বছর আর এই গাছে সেরকম অতটা আর ফুল আসবে না। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাস যেতে যেতে এই গাছের ডালপালা সব ছাঁটাই করে দেবা, এবং ডালপালা থেকে যখন একটু সেখান থেকে পাতা বেরোনো শুরু হবে, সেইখানে একটু 10-26 সেবি চারপাশ দিয়ে খুঁড়ে দিয়ে দেওয়া হবে, যাতে গাছটা একটু জোর পায়। দেখবা প্রচুর ফুল ফুটবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে। নমস্কার।